শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, জড়ায় জড়ায় সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ জড়ায় জড়ায় আল্লাহ তাআলা তৈরি করেছেন। ইনসানকে আল্লাহ তাআলা জড়ায় জড়ায় তৈরি করেছেন। আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দিয়েছেন, কাউকে পুত্র সন্তান দিয়েছেন। আবার আল্লাহ তাআলা কাউকে কন্যা করে রেখেছেন। কন্যা সন্তান সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল। এই জুমায় আপনাদের সামনে যে বিষয়টির উপরে আলোচনা করার জন্য কোরআনে কারীমের সূরা বাকারার 221 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সেই বিষয়টি হলো জন্মের আগে করণীয়, সন্তান জন্মের আগে পিতামাতার করণীয়। একজন পিতা তার সন্তানকে জন্ম দেওয়ার আগে কি কি করণীয় আছে, এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলেছেন, ইসলাম কি বলে, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। পৃথিবীর সমস্ত পিতাদের সন্তান জন্মের আগে করণীয় 1 নম্বর হলো ঈমানদার ও উত্তম স্ত্রী নির্বাচন করা। মুমিন নারীকে, মুমিনা নারীকে বিবাহ করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। যদিও সে কুৎসিত কালো হয়, এরপরও মুমিনা নারীকেই বিবাহ করতে বলেছেন। সূরা বাকারার 221 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু ওয়ালা মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাতকুম। তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, মুমিন কৃতদাসী মুশরিক স্বাধীন নারীর চাইতেও উত্তম, যদিও সে তোমাদের বিমোহিত করে। আর তোমরা মুশরিক পুরুষদের বিয়ে করো না। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা পুরুষদেরকে যখন নির্দেশ করেছেন, মুশরিক নারীদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন, ঠিক তেমনি ভাবে আয়াতের মাঝখানে যে আল্লাহ তাআলা নারীদের উপর নির্দেশ করেছেন, মুমিনা নারীদেরকে বলেছেন তোমরা মুশরিক পুরুষদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রাখো, মুমিন কৃতদাস মুশরিক স্বাধীন পুরুষের চাইতে উত্তম, যদিও সে তোমাদেরকে বিমোহিত করে অর্থাৎ তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। আর আল্লাহ তাআলার আদেশ ক্রমে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করে, অর্থাৎ তারা জাহান্নামের দিকে আহ্বান করে, আল্লাহ তাআলা জান্নাতের দিকে, ক্ষমার দিকে আহ্বান করে। এই হলো আল্লাহ তাআলা সন্তান জন্মের আগে 1 নম্বর করণীয় হলো মুমিন নারীকে বিবাহ করতে হবে, ঈমানদার নারীকে বিবাহ করা। এই ব্যাপারে 2 নম্বর কথা, এমন নারী নির্বাচন করা যার দ্বারা কল্যাণ সাধিত হয়। এমন নারী নির্বাচন করতে হবে, এমন নারীকে বিবাহ করতে হবে যার বিবাহের মাধ্যমে
অতীব পছন্দনীয়, তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে। শক্তিধর ইমানদার আর দুর্বল ইমানদার। শক্তিধর ইমানদারের চাইতে আল্লাহ তাআলার কাছে দুর্বল ইমানদারের দাম বেশি, পছন্দনীয় বেশি। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে, যাতে তোমাদের উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। তুমি অক্ষম হয়ে যাও না, এমন বলো না যে আমি এমন করতাম তবে এমন হতো না। বরং একথা বলো যে আল্লাহ তাআলা যা নির্দিষ্ট করেছেন, যা চেয়েছেন তাই করেছেন। লাও শব্দ হাদিসে ব্যবহার করা হয়েছে। যদি, লাও শব্দের অর্থ হলো যদি। এই যদি শব্দটি শয়তান থেকে আবির্ভাব। শয়তানের কর্মের দুয়ার খুলে দেয় যদি শব্দটা। যদি আমি এই কাজটা করতে পারতাম, যদি আমি এইভাবে আমি চলতে পারতাম, যদি এই মেয়েটাকে বিবাহ না করে ওই মেয়েটাকে বিবাহ করতাম, এর আগে আমি দুইটা মেয়ে দেখছিলাম, তাদের মধ্যে একজনকে যদি বিয়ে করতাম তাইলে মনে হয় এরকম হতো না। এই যে যদি, এই যদি শব্দটা শয়তানের কর্মের দুয়ার খুলে দেয়। আপনি শত চেষ্টা করেছেন, চেষ্টা করার পরে যদি ব্যতিক্রম হয়ে যায়, ওইটা কি মেনে নিতে হবে? ব্যতিক্রম হওয়াটা এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আপনি তো চেষ্টা করেছেন, যথেষ্ট চেষ্টা আপনার ছিল, এরপরে যখন ব্যতিক্রম হয়েই গেছে তো ওইটার মধ্যেই রাজি হয়ে যাওয়া, ওইটাতেই খুশি থাকা। ওইটার মধ্যে খুশি থাকার মধ্যে আপনার কল্যাণ নিহিত আছে। এই ব্যাপারে ৩ নম্বর কথা, এমন পাত্রী নির্বাচন করা যে দ্বীন ও ঈমানের কাজে সহযোগী হয়। এমন নারী নির্বাচন করা, এমন নারীকে বিবাহ করা যে দ্বীন এবং ঈমানের কাজে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া yuqimুনাস সালাতা ওয়া yu'তুনাজ যাকাতা ওয়া yuতি'উনা আল্লাহ
নারীর ভিতরে থাকে, ওই নারীর উপরে যেমন আল্লাহ তাআলা অনুগ্রহ বর্ষণ করবেন, তেমনি ভাবে ওই নারীর স্বামীর প্রতিও আল্লাহ তাআলা অনুগ্রহ বর্ষণ করবেন। এই জন্য এমন নারী নির্বাচন করা যে নারী দ্বীন এবং ঈমানের কাজে আপনার সহযোগী হয়ে যায়। এই ব্যাপারে 4 নম্বর কথা, ঈমানের কাজে সহযোগী পাত্রী শ্রেষ্ঠ পাত্রী, ঈমানের কাজে সহযোগী স্ত্রী, সহযোগী বিবি, শ্রেষ্ঠ বিবি। বিয়ের সময় ভালো মা নির্বাচন করা, বিয়ের সময় ভালো পাত্রী নির্বাচন করা। হাদিস শরীফের মধ্যে জামিআত তিরমিজি নামে একটা কিতাব আছে, এই কিতাবের 6094 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সাবান ক্বালা লাম্মা নাযালাত ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা সোনা এবং রূপা জমা করে রাখে, যারা সোনা এবং রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। সূরা তাওবা 74 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভ্রমণ করছিলাম। কোন সাহাবী বলেন, এই আয়াতে সোনা এবং রূপার সমালোচনায় অবতীর্ণ হয়েছে। কোন সম্পদ উৎকৃষ্ট আমরা জানতে পারলে তা জমা করতাম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারিহি ফাকালা বা'দু আসহাবিহি সালাফি যাহাবি ওয়াল ফিদ্দাতি মা উনসিলা তাওয়ালিমা আইয়ুল মালিল খায়র। কোন মাল, কোন সম্পদ উৎকৃষ্ট, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা এটাকে সংরক্ষণ করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো ওই সম্পদ যেই জিহ্বা হলো জিকিরকারী জিহ্বা, জিকির করে, যে জিহ্বাটা জিকির করে, আফতারুহু লিসান যিকরা, যেই জিহ্বাটা হলো জিকির করে, অকলবুন শাকিরুন, যেই অন্তর কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, ওয়াজাওজাতুল মুমিনা, ও ঈমানদার স্ত্রী যে স্বামীকে দিনদারি ব্যাপারে সহযোগিতা করে, ওই সম্পদ উৎকৃষ্ট সম্পদ। সেই সম্পদটি হলো যেই জিহ্বা আল্লাহ জিকির করে, যেই কল্ব আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আর ওই বান্দার স্ত্রী যে স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ, স্বামীর কাজে, দ্বীনের কাজে স্বামীকে সহযোগিতা করে, এটা হলো উত্তম উৎকৃষ্ট সম্পদ। এই সম্পদকে সংরক্ষণ করে রাখা। তাহলে হাদিস থেকে আমরা উৎকৃষ্ট সম্পদের মধ্যে শ্রেষ্ঠ পাত্রীর সম্পর্কে জানলাম, শ্রেষ্ঠ স্ত্রী সম্পর্কে জানলাম। শ্রেষ্ঠ স্ত্রীর একটা গুণ হলো তার স্বামীকে দ্বীনের কাজে, দ্বীনের ব্যাপারে সহযোগী হয়ে যাবে। এই ব্যাপারে 5 নম্বর কথা, পাত্রী যেন অপব্যয়ী না হয়, মিতব্যয়ী যেন হয়, অপব্যয়কারী যেন না হয়, অপচয়কারী যেন না হয়, এরকম পাত্রী নির্বাচন করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফের 5774 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে বনি ইসরাইলের খাটো আকৃতির একটি স্ত্রীলোক 2 জন লম্বা আকৃতির স্ত্রীর সাথে বের হয়েছে রাস্তায়। তো যে খাটো সে তো লম্বা যে আছে 2 জন, ওই 2 জনের চাইতে সে তো নিচু না, তার মাথাটা তো নিচু দেখা যাচ্ছে, আর ওই 2 জন লম্বা হওয়ার কারণে
তার মাথাটা উপরে দেখা যাচ্ছে। তো এই যে নিচু যে খাটো, এই খাটো মহিলা সে চিন্তা করলো যে এই লম্বা দুইজনের সাথে যদি আমি একসাথে মাথা করে আমি যদি চলতে চাই তাহলে আমাকে কিছু ব্যবস্থাপনা নিতে হবে। যেমন সে তখন সিদ্ধান্ত নিল যে কাঠের দুইটা পা কাঠ দিয়ে দুইটি পা বানিয়ে তার দুই পায়ের মধ্যে লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে ওই লম্বা মেয়েদের সাথে হাঁটা শুরু করে দিল। আর দুই হাতের মধ্যে কিছু অলংকার করলো যেগুলো ঝুনঝুন আওয়াজ করে। তো ওই লম্বা দুইজনের সাথে যখন চলা শুরু করলো তাদের দুই হাত আর এই খাটোর দুই হাত সমান সমান হয়ে গেছে, তাদের মাথা আর এই খাটো মহিলার মাথা সমান সমান হয়ে গেছে। এবার হাঁটতেছে আর এইভাবে হাত ঝাঁকুনি দিচ্ছে। ঝাঁকুনি দিলে তো লোকজন নিচের দিকে তাকাবে না, তার চেহারার দিকেই তো তাকাবে, তার হাতের দিকে তাকাবে। নিচের দিকে তাকিয়ে লোকজন বুঝতে পারলো না। এই হাদিস থেকে এটাই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেয়েছেন যে অপব্যয় করব না। এই যে এই কাজটা যে করলো, এই কাজটা আসলে মূলত অপব্যয় করেছে, অপচয় করেছে। আল্লাহ তাআলা তাকে খাটো করে বানিয়েছেন, তার কি দরকার ছিল কাঠ দিয়ে দুইটা আবার পা বানিয়ে এইভাবে মানুষকে ভেলকি দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আরো কিছু অলংকার দুই হাতের মধ্যে পইরা বেশি বেশি খরচ করে এরপরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করা, এটা আসলেই অপচয় করা হয়েছে। এই অপচয় করা থেকে বাঁচতে বলেছেন। এমন মেয়ের নির্বাচন করো, এমন পাত্রী বিবাহ করো যেই পাত্রী এই সমস্ত অপচয় করবে না। ঘরে থাকার পরেও তার বাহানা থাকবে না, ঘরে তার অলংকার আছে এরপরও তার অলংকার বাহানা, ঘরে তার কাপড় আছে যে কাপড়গুলো বছরের পর বছর শোকেসের ভিতরে রাখছে, একদিনও পরে না, এরপরও কাপড় কেনার জন্য বাহানা। এরকম মেয়ে আছে না? নাই আছে না? এই জন্য এরকম অপচয় করা যাবে না, এরকম অপচয়ের মহিলাকে নির্বাচন করা যাবে না। খুব চেষ্টা করতে হবে, খুব চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, খুবই চেষ্টা করতে হবে যে এরকম একজন পাত্রী আমি নির্বাচন করব, এমন এক মেয়েকে বিবাহ করব যেই মেয়ে যেন সে অপচয় না করে, অপচয়কারী যেন না হয়। এই ব্যাপারে 6 নম্বর কথা, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নারীকে বিবাহ করতে হবে। 4টি জিনিসকে লক্ষ্য রেখে নারী বিবাহ করা, পাত্রী নির্বাচন করার ব্যাপারে আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে যে হাদিসটি শোনাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি জিনিসের দিকে লক্ষ্য রেখে তোমরা নারীকে বিবাহ করো। আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লা'আরবা'a। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তোমরা মেয়েকে বিবাহ করো। 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ থেকে তাকে তুমি বিবাহ করো। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা থেকে তাকে বিবাহ করো। 3 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াজামালিহা, তার সৌন্দর্য। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার দিনদারি। তাহলে 4টি জিনিস দেখে নারীকে বিবাহ করা। 1 নাম্বার হলো তার সম্পদ, 2 নাম্বার বংশ পরিচয়, 3 নাম্বার তার সৌন্দর্য, 4 নাম্বার আল্লাহ নবী বললেন দিনদারি। ফাযফার বিদাতিদ দ্বীন, আল্লাহ নবী বলেন সুতরাং তুমি দিনদারিকে প্রাধান্য সবচেয়ে বেশি দিবা। যদি তুমি দিনদারিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে না পারো, আল্লাহ নবী বলেন তারিমাতিয়াদাকা, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। দিনদারিকে বেশি প্রাধান্য দাও নাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আজকে অধিকাংশ পরিবারের মধ্যে, সংসারের মধ্যে অশান্তির কারণ হইল দিনদারি সবচেয়ে বেশি দিনদারিকে প্রাধান্য না দেওয়ার কারণে। দিনদারিকে প্রাধান্য দিয়ে নারীকে বিবাহ করি নাই, পাত্রী নির্বাচন করি নাই। এই দিনদারিকে প্রাধান্য না দেওয়ার কারণে সংসারগুলোর মধ্যে সবচাইতে বেশি
ক্ষতিগ্রস্ত হচ্ছে, অকল্যাণ লিখিত হচ্ছে। সংসারে সবচাইতে বেশি মুসিবত বিপদ সব সময় কোনো না কোনো মুসিবত লেগেই আছে। বলে এই সংসারের মধ্যে মুসিবত আসার কারণ হলো, অকল্যাণ আসার কারণ হলো দিনদারিকে যে আমি প্রাধান্য দেই নাই, যেটাকে আমি ঘরে ঢুকাইছি এটাকে দিনদারি থেকে আমি ঢুকাই না। এই জন্য দিনদারিকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। আমরা পাত্রী নির্বাচন করতে যাই, আমরা সর্বপ্রথম দেখি তার চেহারাটা কত সুন্দর আছে, চেহারাটা সুন্দর নাকি, বা ঘটকদেরকে বলে দেই চেহারা কিন্তু সুন্দর হইতে হবে, লম্বা চড়া হইতে হবে, সম্পদ কিছু থাকলেও চলবে না। কেউ কেউ বলে সম্পদ লাগবে, কেউ কেউ বলে সম্পদ লাগবে না, কেউ বলে যে বাড়ি হইলেও চলবে না, মোটামুটি থাকার মতো হইলে চলবে। কিন্তু দিনদারি সম্পর্কে কেউ বলে না যে তার পরিবারের মধ্যে দিন আছে কিনা, যে মেয়েটাকে আপনি, মেয়েটার প্রস্তাব আপনি আমাকে দিয়েছেন আমার ছেলের জন্য, এই মেয়েটার ভিতরে দিনদারি আছে কিনা, তার পরিবারের ভিতরে দিনদারি আছে কিনা, এইটা কিন্তু আমরা মিডিয়াদেরকে বলি না, এইটা কাউকে জিজ্ঞাসা বলি না যে ভাই সৌন্দর্য তো দেখবেন, বংশ পরিচয় তো দেখবেন, তার বাড়ি ঘর আছে কিনা এটা তো আপনি দেখবেন, কিন্তু দিনদারি আছে কিনা এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। এই কথা কিন্তু আমরা সহজে, অথচ আল্লাহ নবী বলেন যে চারটি জিনিস দেখে তোমরা বিবাহ করো, নারীকে বিবাহ করো। চারটির মধ্যে চতুর্থ নাম্বার আল্লাহ নবী বললেন দিনদারি দেখে তোমরা বিবাহ করো, দিনদারিকে সবচাইতে বেশি প্রাধান্য দাও। যদি দিনদারিকে প্রাধান্য দিতে না পারো তাহলে বাদিয়া দাকা তোমরা ক্ষতিগ্রস্ত হবা। তাহলে চারটি বিষয়ের উপরে লক্ষ্য রেখে নারীকে বিবাহ করতে হবে। পুরুষদের জন্য এই ব্যাপারে 7 নম্বর কথা, দিনদারিকে প্রাধান্য দেওয়াতে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে বলেছেন যে পুরুষের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হলো 4টি। পুরুষের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় 4টি। 1 নম্বর হলো আল মারআতু সালিহা, নেককার বিবি, 1 নম্বর নেককার বিবি। 2 নম্বর ওয়াল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি। 3 নম্বর ওয়াল জারুস সালিহা, সৎ প্রতিবেশী। 4 নম্বর ওয়াল মারকাবুল হানিফ, এবং সচল সাওয়ারি অর্থাৎ গাড়ি, ভালো একটা গাড়ি এটা থাকলো, এটাও সৌভাগ্যের বিষয়। এরপরে আল্লাহ নবী বললেন যে অকল্যাণের লক্ষ্য 4টি, কল্যাণের লক্ষ্য 4টি, আবার অকল্যাণের লক্ষ্য 4টি। আল্লাহ নবী বলেন আল জারসু, 1 নম্বর খারাপ প্রতিবেশী, ওয়াল মারআতু সু, 2 নম্বর অসৎ বিবি। অসৎ বিবি এটাও অকল্যাণের বিষয়। কারো যদি অসৎ বিবি হয়, বিবির মধ্যে যদি দিনদারি না থাকে, তাহলে এইটাও তার জন্য অকল্যাণ হবে, অকল্যাণের লক্ষণ হয়ে যেতে হবে। 3 নম্বর আল্লাহ নবী ওয়াল মারকাবু সু, অচল যানবাহন, অচল যানবাহন এটাও অকল্যাণের বিষয়। 4 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াল মাসকানুত দায়িক, সংকীর্ণ বাড়ি, ছোট এবং সংকীর্ণ বাড়ি এটাও অকল্যাণের বিষয়। তাহলে কল্যাণের বিষয় হলো 4টি, অকল্যাণের বিষয় হলো 4টি। কল্যাণের বিষয় 4টির মধ্যে 1 নম্বর হলো নেককার বিবি, 2 নম্বর প্রশস্ত বাড়ি, 3 নম্বর সৎ প্রতিবেশী, 4 নম্বর সচল সাওয়ারি অর্থাৎ ভালো একটা গাড়ি। অকল্যাণের বিষয় হলো 4টি, খারাপ প্রতিবেশী, অসৎ স্ত্রী অর্থাৎ অসৎ বিবি, খারাপ প্রতিবেশী এবং অসৎ বিবি, 3 নম্বর অচল গাড়ি, 4 নম্বর সংকীর্ণ হলো বাড়ি। এই 4টা হলো অকল্যাণের বিষয়। এই ব্যাপারে 8 নম্বর কথা হলো নেক নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। নেককার নারী, যারা যেই নারী নেককার হয়, যেই বিবি নেককার হয়, এই বিবি, এই নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাতাউন, দুনিয়া উপভোগের উপকরণ, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া মারআতুস সালিহা, এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ হলো পুণ্যবতী নারী, নেককার বিবি। নেককার বিবি হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য যে বিবিটাকে, যাকে বিবাহ করে আপনি ঘরে নিয়ে আসবেন, তাকে সবচাইতে বেশি সবার আগে প্রাধান্য দিতে হবে দিনদারি।
তার সম্পদ নাই, তার চেহারা কালো কুৎসিত, তার ভালো কোনো বাড়ি নাই, তেমন কোনো বংশ পরিচয় নাই, কিন্তু তার ভিতরে দ্বীন আছে, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য আছে, তার মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে। আর এরকম আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত, দ্বীনদারি প্রাপ্ত ঈমানদার স্ত্রীকে, ঈমানদার বিবিকে যদি আপনি ঘরে ঢুকাইতে পারেন, তাহলে এই বিবি আপনার জন্য সারা জীবনের জন্য কল্যাণ হবেই হবে, আবার আখিরাতের জন্য আপনার জন্য কল্যাণ হবে। আপনার দ্বীন এবং ঈমানের উপরে চলার জন্য সে একজন সহযোগী বিবি হিসেবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম নেককার বিবি যারা বিবাহ করেছি তাদের পরিবারের মধ্যে আমরা বিবিকে যেন নেককার করা যায়, এই জন্য বেশি বেশি করে তালিম করবেন, বিবিকে কোরআন হাদিসের কথা শোনাইবেন, কোরআন হাদিসের কিতাব পড়ে পড়ে শোনাবেন, এরকম তালিমের ব্যবস্থা করবেন। আর যারা আমরা বিবাহ করি নাই তাদেরকে আমি বলছি, আপনারা প্রস্তুতি নেন যে 4টি বিষয় লক্ষ্য করে আল্লাহ নবী বলেছেন বিবাহ করো, পাত্রী নির্বাচন করো। এর মধ্যে যেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন সেটা হলো দ্বীনদারি। আপনারা দ্বীনদারি দেখে বিবাহ করবেন, ঘরে পাত্রী নিয়ে আসবেন, তাহলে ওই ঘর থেকে, ওই পাত্রী থেকে যে সন্তানটা আসবে, ওই সন্তানটাও কল্যাণের সন্তান আসবে। ওই সন্তান আপনার চোখের শীতলতা হবে, আপনার কলিজার শীতলতা হবে, আপনার জন্য কল্যাণ হবে, পরিবারের জন্য কল্যাণ হবে, সকলের জন্য কল্যাণ হবে। আর যদি আমি দ্বীনদারি না দেখে যদি বিবি ঘরে নিয়ে আসি, বিবির মধ্যে দ্বীনদারি নাই, যেটা বের হবে বিবির থেকে ওইটার মধ্যেও দ্বীনদারি থাকবে না, আস্তে 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 দেখা যাবে এই সমস্ত বেদিন নারীদের থেকেই ওই সমস্ত সন্তানরা জন্ম নেয়, যেই সন্তানগুলো নাস্তিক হয়, যেই সন্তানগুলো আস্তিক হয়, যেই সন্তানগুলো আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, ওই সন্তানগুলাই হয় দুর্নীতিবাজ, ওই সন্তানগুলাই হয় হারামখোর, জুলুমকারী, নির্যাতনকারী, ওই সন্তানগুলাই হয় ধর্ষণকারী, ওই সন্তানগুলাই হয় হলো জানোয়ার সন্তান। কারণ দ্বীনদারি নাই যে, এই জন্য দ্বীনদারি খুব সবচেয়ে বেশি প্রাধান্য দেবে আল্লাহ নবী বলেছেন। এই জন্য দ্বীনদারি খুব বেশি প্রয়োজন আমাদের ঘরগুলোতে দ্বীন না থাকার কারণে ঘরে বিভিন্ন ধরনের অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, এই যে বিভিন্ন ধরনের অপকর্মগুলো হয়, এগুলো হওয়ার কারণ হলো দ্বীনদারি না থাকার কারণে। যদি দ্বীনদারি থাকতো, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য থাকতো, আল্লাহর ভয় তার দিলের মধ্যে থাকতো, যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে দ্বীনদারি থাকবে, সে কখনো অন্যায় করতে পারবে না, অন্যায় কাজ সে কখনোই করতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা বিবাহ করি নাই, অবশ্যই অবশ্যই আমরা পাত্রী নির্বাচন করতে যাইয়া যদি আমরা সুসন্তান চাই, সন্তান জন্ম দেওয়ার আগেই, বিবাহ করার আগেই পাত্রী নির্বাচন করব, পাত্রীর মধ্যে দ্বীনদারি আছে কিনা, তার পরিবারের মধ্যে দ্বীনদারি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে, সহিভাবে আমল করার তৌফিক দান করেন। যারা সমগ্র কামনা করতে